প্রথমে কিন্তু আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক খুব ভালোই ছিল। বয়ফ্রেন্ড বুঝতে পারলো তুই মেন্টালি সাইকো, তখন তোর বয়ফ্রেন্ড পদে লাথি মেরে দিয়ে ঠিক তোকে ছেড়ে চলে গেল। মাঝখানেও আমাকে অনেক ইগনোর করে, কিন্তু আমি এটা বুঝতে পারি। বুঝতে পেরে কালো বিড়ালের তিনটে লোক। কি আবার কালা জাদু করো নাকি? দেখিস আমি আবার রোস্ট করলাম, আমার আবার কালা জাদু করো না। কালো জাদু করিনি। আমি তো ভুলে গেছি আমার ঝাড়ের বার লাগবে, যেটা তুই পাবি না। তো পেন নাম ভাইলো, আজকে মেঘ না চাইতেই বৃষ্টি। চলো আজকে তাকে রোস্ট করে দেবো আর করে দেবো নতুন করে তার সৃষ্টি। চলো ভিডিওটা বেশি ব্যাড না হোক, ভিডিওটা স্টার্ট করি। লেটস স্টার্ট। Loco, tu mujer una perra, una diabla. Mira cómo me ladra y me dice: Loco, tu mujer una perra, una diabla. সো হেই গাইস, আমার বাবা বাংলাদেশে যুদ্ধের সময় কিছু আনবে না, এটা কি হয়? আরে হয়। তাই আমার বাবা আমার জন্য বাংলাদেশ থেকে যুদ্ধের সময় এই লেন্স দুটো নিয়ে এসেছে। বলেছে মা এই দুটো তুই কানে পরে বসে থাকবি। লেন্স গুলো কত সুন্দর না, দেখো। তাহলে তো পাক্কা বাংলাদেশে যখন যুদ্ধ হচ্ছিল তখন তোর বাবা শেখ হাসিনার বাড়িতে চুরি করতে গিয়েছিল যে, আর তাই চুরি করে লেন্স নিয়ে এসছে। আর গাধা মেয়ে জুতো চাট, মাথায় একটু বুদ্ধি আসবে, লেন্স চোখে লাগায়, কানে পড়ে না যে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এইবার মনে হয় তোর মাথায় ঠিক বুদ্ধি ফিরেছে। ওয়োতে যাব। হ্যাঁ, আমি আর আমার বয়ফ্রেন্ড আজকে ওয়োতে যাব। আরে আমরা খুন করতে যাচ্ছি না, আর ওই জায়গাটা এতটাও খারাপ না যতটা তোমরা ভাবো। সাফ সাফ বলতে যাচ্ছে আমরা খুন করতে যাচ্ছি না। আর ওতে তো ওইখানে মহাপ্রভু আসে, রোজ খিচুড়ি বিতরণ করে, আমাদের দিদি হাত পেতে খিচুড়ি সেবন করে, তাই না? সো হেই গাইস, আমার বাবা কালকে কানাডা গিয়েছিল। কানাডা থেকে আমার জন্য নিয়ে এসেছে স্পাই লুটি। হ্যাঁ গাইস, এটা খাওয়ার পর না নিজেকে কি বড়লোক মনে হচ্ছে, কারণ আমাদের এদেশে তো তোমরা পাবে না। ওইটা কি? পাইলুটি, স্প্রাইট কে পাইলুটি, বাহ! মনে হয় ওকে কেউ বহরমপুরে নিয়ে যা, কেন ওর মাথায় ভর্তি আছে এক গাদা ফেদা। সো হেই গাইস, আমার বাবা যে সৌদি আরব থেকে সোনাটা নিয়েছিল সেটা দিয়ে আমি কি বানিয়েছি। আমি সোনার দোকানে গিয়ে এইরকম অর্ডার করেছিলাম যে আমাকে সোনার চিরুনি বানিয়ে দিতে হবে, কারণ আমাদের সবার মাথায় বাড়িতে খুব সুন্দর খুব সুন্দর তাদের মাথায় গোবর ঠাসা আছে, আর এই মুড়ো ঝাঁটা দিয়ে যেন গোবরগুলো সরে যায় যে, কারণ তার বাবা তো আগে থেকে বুঝতে পেরেছে। হ্যালো গাইস, মা জানি না বাইরে থেকে কি ফল নিয়ে এসছে। এই ফলের নাম আমি জানি না। এই ফলের নাম যদি কেউ জানো আমায় কমেন্টে জানিও। আর একটা কথা, এগুলো খেলে আমি মরে যাবো না তো? ওগুলো কালো কুত্তার বিচি হে, খেয়ে নে, মরবি না, ওটা আমার গ্যারান্টি আছে। আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। বান্ধবীরা বলতো খাওয়া দাওয়া কম কর, একটু কম খা, কিন্তু আমি কিন্তু কোনো ব্যায়াম করিনি, আমি খাওয়া দাওয়াও ছাড়িনি। আমি হচ্ছে এইটা খেয়েছি, এটা প্রতিদিন সকালবেলা 2 চামচ করে জলের সঙ্গে গুলে খেয়েছি, আর 2 সপ্তাহের মধ্যে আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি। তোমরা যারা গোলুমলু তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, ওদের অনেক উপকারে আসবে। এটা খেলে ওরা অনেক রোগা হয়ে যাবে। এই ছিটারি মেয়ের কথা শুনে তোমরা যেই ট্রাই করবে, নিঘাত আমি গ্যারান্টি দিয়ে বলছি, মানে 7 দিন মানে বাথরুমে পড়ে থাকবে। হাই গাইস, আমার মা দেখো বাইরে থেকে কি নিয়ে এসেছে। আমাদের এখানে নাম হচ্ছে এটা জেলিফিশ, তোমাদের ওখানে এটার নাম কি? আমাদের এখানে এটাকে বলে চুষে লাও। তাই তো তোমাকে বলে ঠিক মতো জায়গা মতো ভরে লাও, মানে মুখে, কিছুক্ষণ পরে এটা আবার গলে যাবে। হ্যালো গাইস, মা জানি না বাইরে থেকে কি নিয়ে এসেছে, এর নাম আমি জানি না। প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো আমাকে কমেন্টে জানিও। আমি শালা এইটাই বুঝতে পারি না, তোর মা বাজারে যায় কি জন্যে? তোর মাকে বলে ভালো একটা ডাক্তার খুঁজিস, বলতো কিসের জন্য? হাঁটুর সার্জারির জন্য। আবার তোমরা ভাবছো হাঁটুর সার্জারি কিসের জন্য? কেন ওর বুদ্ধি তো সব হাঁটুর মধ্যেই আছে। বাবা বাবা কিরে তোর দুজনে বাবা এক কিনা কিরে? তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তব তক কে লিয়ে বাই।